হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা। বন্ধুরা, নিম ফুলের মধুতে এখন পণ্যা অতীত। পুটি নায়িকা পণ্যার মেয়ে নায়ক হচ্ছেন জনপ্রিয় নায়ক কে এই নায়ক, সেই সবাই বলবো তোমাদের এই ভিডিওতে। তাহলে বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের সবাইকে বলছি, এরকম এক্সক্লুসিভ নিউজ ও ভিডিওর জন্য টলি বাংলা আড্ডা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। তো চলুন বন্ধুরা, জেনে রাখ সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত। বন্ধুরা, বাংলা মেগা ধারাবাহিক জগতের জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হলো জি বাংলা নিম ফুলের মধু। দীর্ঘ 2 বছর ধরে চলা ধারাবাহিকের দর্শকদের অত্যন্ত পছন্দের। শুরুর সময় টিআরপিতে রেখা নিজেদের জায়গা অটুটভাবে ধরে রেখেছে ধারাবাহিকটি। তবে ইদানিং গত কয়েক সপ্তাহ ধরে তাদের সেই জায়গা হারাতে হয়েছে। ধারাবাহিক স্লট টাইম পরিবর্তন হওয়ার পরে ধারাবাহিকের টিআরপি রেটিং কমতে শুরু করেছে। তবে টিআরপি রেটিং কম হওয়া যে শুরু হয়েছে, তারপরে আবার ধারাবাহিক কর্তৃপক্ষ দর্শকদের আকর্ষণ বজায় রাখার জন্য নতুন পরিবর্তন নিয়ে এসেছে। ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিওতে দেখা গিয়েছে 20 বছরের লিপ নিয়ে এগিয়ে গেছে ধারাবাহিকের গল্প। পণ্য সিজনে মেয়ে পুটি এবং তাদের ছেলে অনেক বড় হয়ে গিয়েছে। বাড়ির সবার মধ্যে এসেছে অনেক পরিবর্তন। এবারে আরও একটি খবর সামনে এসেছে। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, নিম ফুলের মধুতে পুটির বিপরীতে নায়ক হিসাবে অভিনেতা রুদ্রজিৎ মুখার্জিকে দেখা যেতে চলেছে। অন্যদিকে পণ্যার ছেলের নায়িকা হিসাবে দেখা যেতে পারে জনপ্রিয় অভিনেত্রী জেসমিন রায়কে। এদের দুজনকে এখানে নেগেটিভ রোলে দেখা যাবে। এছাড়াও আগে প্রোমো ভিডিওতে দেখা গিয়েছে ভিলেন চরিত্রে থাকছে আয়েন্দ্রি রায়। এছাড়াও বুবাইয়ের বড় বড় চরিত্রে কাকে দেখা যায় সেটা এখনো জানা যায়নি। সুতরাং বুঝতেই পারছেন, বিরাট বড় সড়ো কাস্টিং নিয়ে নিম ফুলের মধু ফিরছে খুব তাড়াতাড়ি। তবে ধারাবাহিকের গল্প কোন দিকে এগোচ্ছে সেটা জানার জন্য আপনাদের চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় সন্ধ্যে 6টায় নিম ফুলের মধু ধারাবাহিকের উপর। তাহলে বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আপডেটটি অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। চলো বন্ধুরা, আজকের ভিডিও এখন শেষ করলাম। আবার নিয়ে এরকম এক্সক্লুসিভ নিউজ ভিডিও সুন্দর টলি বাংলা আড্ডা চ্যানেল। ধন্যবাদ।